নমস্কার, টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। গতবারে আমরা দেখেছিলাম HTML এন্টাইটিস। আজকে দেখব HTML সিম্বল। HTML সিম্বল আর এন্টাইটিস প্রায় একই ধরনের। যে জিনিসগুলো আমরা ওয়েব পেজে, যে ক্যারেক্টারগুলো, শব্দগুলো আমরা ওয়েব পেজে ব্যবহার করতে পারি না, সেই ক্যারেক্টারগুলো আমরা এন্টাইটিস ব্যবহার করে আমরা ওয়েব পেজে আনতে পারি। আবার কিছু ম্যাথামেটিক্যাল, কিছু টেকনিক্যাল, অনেক কিছু সিম্বল আছে, সেগুলো আমরা সাধারণত বেশিরভাগ কিবোর্ডে থাকে না। আবার অনেক কিবোর্ড আছে, আবার এখনকার কিবোর্ডগুলোতে পাওয়া যায়, আবার অনেক কিবোর্ড আছে সেগুলোতে পাওয়া যায় না। সেই সিম্বলগুলো আমরা, সেই সিম্বল এন্টাইটিস ব্যবহার করি আমরা পেজে শো করাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদের যে রুট ফাইলটা যেখানে আছে সেখান থেকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিন। আমার এখানে রুট ফাইলটা আছে ইনডেক্স, এটাকে আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে একবার ওপেন করে নিলাম। এটাকে আমি আবার ব্রাউজার দিয়ে ওপেন করে নিলাম। এবার নোটপ্যাড প্লাস প্লাসে গিয়ে, নোটপ্যাড প্লাস প্লাসে আমরা আগে এন্টাইটিসগুলো ব্যবহার করেছিলাম, সেই এন্টাইটিসগুলো আছে যেমন আছে তেমন রেখে দিন। আমরা আগের পর্বে যে এন্টাইটিসগুলো ব্যবহার করেছিলাম সেই এন্টাইটিসগুলো দেখে দিলাম। এগুলো আগের পর্বে আমরা দেখেছিলাম। এই এন্টাইটিস, এই সিম্বলগুলো, এই যেখানে আছে এই সিম্বলগুলো ব্রাউজারে শো করার জন্য আমরা কি করি, এই এন্টাইটিসগুলো আমরা ব্যবহার করি। এখানে এন্টাইটিসের নাম আছে, নামগুলো ব্যবহার করি অথবা নাম্বার ব্যবহার করি। সেই রকম HTML এ আরও বিভিন্ন সিম্বল আছে, যেমন ম্যাথামেটিক্যাল সিম্বলস, টেকনিক্যাল সিম্বল, বিভিন্ন সিম্বল আছে। ঠিক আছে, এই সিম্বলগুলো, এই যে দেখুন এখানে সিম্বল লেখা আছে, এই সিম্বলগুলো আমরা ব্যবহার করি এন্টাইটিস ব্যবহার করি। ঠিক আছে, HTML এন্টাইটিস সিম্বল আগেই বলেছি একই ধরনের। আমরা এই ক্যারেক্টারগুলো, এই জিনিসগুলো এখানে যে আছে এগুলো আমরা পেজে শো করাতে পারি এন্টাইটিস ব্যবহার করে। এই এন্টাইটিস লিখলে এই সিম্বল, এই এন্টাইটিসগুলো দেখা যাবে। চলুন কিছু আমি করে দেখাচ্ছি, বাকিটা আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন। দেখুন আমি এখান থেকে, আমি কপিরাইটের এই এন্টাইটিসটা আমি এখান থেকে লিখব, চলে যাই পুরো আমার নোটপ্যাড প্লাস প্লাসে। সেখানে আমি এখানে একটা ট্যাগ নিলাম, H2 ট্যাগ নিলাম। H2 ট্যাগের ভিতরে লিখলাম this is HTML symbols। তার নিচে আমি লিখলাম H3 করে দিই। আমি এখানে এই কপিরাইটের এই যে চিহ্নটা আছে, চিহ্নটা ব্যবহার করতে হলে আমি এখানে এন্টাইটিটা ব্যবহার করব। এখানে লেখা আছে, প্রথমে কি আছে এম্পারসেন্ট, লেখার পর কপি লিখে আমরা সেমিকোলন ব্যবহার করব। ঠিক আছে, আমি চলে যাই আমার নোটপ্যাড। এখানে দিস ইজ এম্পারসেন্ট সাইনটা প্রথমে ব্যবহার করব, তারপরে কপি লিখে সেমিকোলনটা ব্যবহার করব। ঠিক আছে, এবার এটাকে আমি Ctrl+S দিয়ে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। ব্রাউজারটাকে রিফ্রেশ দিয়ে দিলাম। দেখুন দিস ইজ এ HTML সিম্বল, দিস ইজ কপি। এই যে সাইনটা এখানে এনেছি, সাইনটা আমরা এন্টাইটিস ব্যবহার করে এনেছি। এইভাবে আমরা বিভিন্ন সাইন ব্যবহার করতে পারি। এখানে দেখুন, এখানে আমি এই অ্যারো চিহ্নটা দেখুন, এখানে রাইট অ্যারো আর এই ডবল আর, রাইট অ্যারো, আপার অ্যারো হলে UAR। নামগুলো মনে রাখলে সব থেকে সুবিধা হয়, নামগুলো সহজ আছে। আপারও, তারপরে যে কোনো জিনিস আপনি এখানে ব্যবহার করতে পারবেন। ট্রেডমার্ক অ্যান্ড ট্রেডমার্ক, এগুলো আপনারা ব্যবহার করুন। আমি দেখুন রাইট অ্যারো লেফট অ্যারোটা করে রেখে দিচ্ছি। এটা হচ্ছে লেফট অ্যারো আর এটা হচ্ছে রাইট অ্যারো। এর পাশে এখানে করছি, আবার এখানে একটা এম্পারসেন্ট সাইন ব্যবহার করতে হবে,
তারপরে লেফট এ আর আর, লেফট অ্যারো, এবার সেমিকোলন এ ব্যবহার করলাম। তারপরে আবার একটা আমি এখানে এম্পারসেন্ট সাইন দিলাম, তারপরে আর এ আর আর সেমিকোলন, এটা লেফট অ্যারো এবং রাইট অ্যারো। ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর ব্রাউজারটাকে রিফ্রেশ দিয়ে দিন। দেখুন এখানে এদিকে একটা লেফট অ্যারো আছে, এখানে একটা রাইট অ্যারো আছে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন, এখানটা দুটো অ্যারো আছে, একটা লেফট অ্যারো একটা রাইট অ্যারো। এইভাবে আপনারা এই সিম্বলগুলো ব্যবহার করতে পারবেন, কিবোর্ডে না থাকলেও আপনারা পেজে শো করাতে পারবেন এইভাবে ব্যবহার করে। বাকি যে সিম্বলগুলো আছে আপনারা বাড়িতে প্র্যাকটিস করুন। তাহলে আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্বের জন্য আপনাদের সকলের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।